তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয় দা স্টাডি। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার আমি তোমাদের জন্য ইংরেজি গ্রামারের উপর যে একটি ক্লাস করছিলাম আমি ভয়েস চেঞ্জ। তো আজকে আমি ভয়েস চেঞ্জের উপর যে আমার লাস্ট ক্লাস অর্থাৎ 5th ক্লাস সেটা করছি। তো আমি ইতিমধ্যে স্পোকেন ইংলিশের উপর একটি বিশেষ ক্লাস শুরু করেছি। তো প্রত্যেক সপ্তাহে আমি স্পোকেন ইংলিশের উপর 2টি ক্লাস ও সেই সঙ্গে যে সিলেবাস ভিত্তিক স্কুলের যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারের উপর একটি করে ক্লাস প্রতি সপ্তাহে নিয়ে থাকবো। তো আজকে আমি যে বাকি যে ভয়েস চেঞ্জগুলো ছিল সেই ভয়েস চেঞ্জগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তো শুরুতে আমি সিম্পল ফিউচার টেন্সের উপর যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমি এখানে 3টি সেন্টেন্স বোর্ডে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট সেন্টেন্সটি রয়েছে এখানে, আই শ্যাল টিচ দেম, অর্থাৎ আমি তাদেরকে পড়াবো। এই যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটির মধ্যে আই সাবজেক্ট রয়েছে, এখানে টিচ ভার্ব, তাদেরকে পড়াবো দেম। তো দেম হচ্ছে এখানে অবজেক্ট। তো সেম আগে যে ভয়েস চেঞ্জগুলো আমরা করেছিলাম একইভাবে এখানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এখানে অবজেক্ট রয়েছে দেম। তো দেম যখন শুরুতে সাবজেক্ট হিসেবে চলে আসবে, তো আমরা ইতিমধ্যে জানি যে অবজেক্টিভ প্রোনাউন দিয়ে সেন্টেন্স শুরু হয় না। তো এই অবজেক্টিভ প্রোনাউনটি যখন সাবজেক্ট হিসেবে চলে আসবে প্যাসিভ ভয়েসে, পার্সোনাল প্রোনাউন করতে হবে, সেটা দে। তো অবজেক্টকে সাবজেক্ট করলাম এখানে দেম, তো হলো দে। এরপর নিয়ে আসতে হবে শ্যাল বি, উইল বি। এই ফিউচার টেন্সের ক্ষেত্রে, সিম্পল ফিউচার টেন্সে আমরা যখন প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এখানে অবজেক্টকে সাবজেক্ট করার পর নিয়ে আসতে হবে শ্যাল বি অথবা উইল বি। তো শ্যাল বি আনবো না উইল বি, সেটা টোটালি ডিপেন্ড করবে এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের উপর। তো এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রয়েছে দে, তো দে এই প্রোনাউনটির সঙ্গে উইল খাটবে। তো দে উইল বি আমাকে এখানে নিয়ে আসতে হবে, দে উইল বি। তারপর ঠিক আগের প্যাসিভ গুলোর মতোই এখানে ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসতে হবে। এখানে ভার্ব রয়েছে টিচ, তো এই টিচ ভার্বের যে থার্ড ফর্ম টট, সেটিকে নিয়ে আসতে হবে টট। তারপর বাই, এখানে যে সাবজেক্ট আছে আই, এটাকে অবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে, এখানে অবজেক্টিভ প্রোনাউন হয়ে যাবে মি। তো আই শ্যাল টিচ দেম, এই সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস দে উইল বি টট বাই মি। তো এই শ্যাল বি উইল বির ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে ফার্স্ট পারসন আই উই এই দুই প্রোনাউনটির ক্ষেত্রে শুধু শ্যাল হবে, বাকি যত প্রোনাউন আছে সবার ক্ষেত্রেই উইল অর্থাৎ উইল বি নিয়ে আসতে হবে। তো সেকেন্ড যে সেন্টেন্সটি এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ইউ উইল ভিজিট দ্য প্লেস। ইউ উইল ভিজিট দ্য প্লেস, এই সেন্টেন্সে ইউ সাবজেক্ট, ভিজিট ভার্ব, দ্য প্লেস হচ্ছে অবজেক্ট। তো তোমার ভিজিট করার বিষয়টা হচ্ছে এখানে দ্য প্লেস। তো এখানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে আগেরটির মতোই, দ্য প্লেস। এখানে অবশ্যই উইল বি হবে। আমি ইতিমধ্যে বলেছি যে আই আর উই এই ফার্স্ট পারসন এই যে প্রোনাউন দুটি রয়েছে এই দুই ক্ষেত্রে শ্যাল বি, বাকি সবার ক্ষেত্রেই উইল বি। তো দ্য প্লেস উইল বি। তারপর ভার্বের থার্ড ফর্ম, ভিজিট ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসতে হবে এখানে ভিজিটেড। দ্য প্লেস উইল বি ভিজিটেড বাই, সাবজেক্ট ছিল ইউ, অবজেক্টিভ প্রোনাউন ইউ চলে আসবে। তো ইউ উইল ভিজিট দ্য প্লেস, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস, দ্য প্লেস উইল বি ভিজিটেড বাই ইউ। তো থার্ড যে সেন্টেন্সটি এখানে রয়েছে, দে উইল কল মি অ্যাট নাইট, তারা আমাকে রাত্রে ডাকবে। তো এই সেন্টেন্সটির মধ্যে দে সাবজেক্ট, কল্ড ভার্ব, কাকে ডাকবে আমাকে, অবজেক্ট। তো এখানে আরেকটি শব্দ রয়েছে অ্যাট নাইট, তো আমাকে ডাকবে অ্যাট নাইট, রাত্রেবেলা। তো এখানে ভার্বের পরে যে দুটি ওয়ার্ড রয়েছে, তো আমাকে অবজেক্ট কিভাবে আমি বুঝতে পারবো কোন ওয়ার্ডটি এখানে অবজেক্ট হিসেবে রয়েছে। তো দে উইল কল, তার ডাকবে, কাকে ডাকবে মি আমাকে। এখানে রয়েছে অ্যাট নাইট, কখন ডাকবে অ্যাট নাইট। তো আমরা জানি যাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারবো সে হচ্ছে অবজেক্ট। তো এখানে দে উইল কল মি, আমাকে ডাকবে, তো এই মিটাকে আমাকে ধরতে হবে এখানে অবজেক্ট। তো মি যখন প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে চলে আসবে, মি শুরুতে পার্সোনাল প্রোনাউন হয়ে যাবে আই। তো আই যে পার্সোনাল প্রোনাউন, এর সঙ্গে অবশ্যই শ্যাল ব্যবহার করব। তো আই শ্যাল বি। তারপর ভার্বের থার্ড ফর্ম, তো কল ভার্বের থার্ড ফর্ম কল্ড, আই শ্যাল বি কল্ড বাই
সাবজেক্ট ছিল দে, তার অবজেক্টিভ যে ফর্ম দেন। সো দে উইল কল মি অ্যাট নাইট, এই সেন্টেন্সটি প্যাসিভ ফর্ম। আই শ্যাল বি কল্ড বাই দেম, অ্যাট নাইট কথাটি এখানে রাখতে হবে, অ্যাট নাইট। সো ফ্রেন্ডস, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যাই নেই। তো সিম্পল ফিউচার টেন্সে যে প্যাসিভ করতে গেলে আমাদেরকে অবজেক্টকে ফার্স্ট সাবজেক্ট করতে হবে, তারপর সেই সাবজেক্টের সঙ্গে অ্যাপ্লিকেবল শ্যাল বি বা উইল বি আমাদের নিয়ে আসতে হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম এবং বাকি যে নিয়মটা রয়েছে আগের ঠিক প্যাসিভগুলোর মতোই। তো এরপর আমি তোমাদেরকে কিছু ব্যতিক্রমী কিছু ভয়েস চেঞ্জ এবং মডেলস যে সমস্ত সেন্টেন্সের মধ্যে রয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো হয়ে থাকে, তো এরকম কিছু সেন্টেন্স আমি তোমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কয়েকটি সেন্টেন্স লিখেছি। প্রত্যেকটি সেন্টেন্সই একটু ব্যতিক্রমী ধরনের, এগুলো প্যাসিভ করতে হবে। তো ফার্স্ট যে সেন্টেন্সটি রয়েছে, দ্য ফোন ইজ রিঙ্গিং, ফোনটি বাজছে। অর্থাৎ আমরা জানি যে ফোনটি বাজছে অর্থাৎ এর পিছনে কারোর হাত রয়েছে, অর্থাৎ ফোনটি যে অ্যাকশনটা এখানে হচ্ছে রিঙ্গিং, এটা এখানে যে সাবজেক্ট অর্থাৎ কারোর মাধ্যমে যে কাজটি হচ্ছে সেই সাবজেক্ট এখানে উজ্জ্ব রয়েছে। তো এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সটি ভার্ব দিয়ে শেষ হচ্ছে। তো দ্য ফোন ইজ রিঙ্গিং, এই যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটির যে টেন্স রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা প্যাসিভ করব তখন ঠিক নিয়মটা কি হবে? তো এখানে যেহেতু সাবজেক্ট উজ্জ্ব রয়েছে, ফোনটা বাজছে, বাজছে কি ফোনটা, তো কি বাজছে সেই কিটা হচ্ছে অবজেক্ট। তো যেই অবজেক্টটা হয়তো ভার্বের পরে, অর্থাৎ এখানে অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট থাকতো, একটি পার্টিকুলার কোনো সাবজেক্ট থাকতো, তাহলে এই যে অবজেক্টটি রয়েছে দ্য ফোন, এটি ভার্বের পরে থাকতো। কিন্তু এই সেন্টেন্সটির মধ্যে অ্যাক্টিভ ভয়েসে যে কর্তা থাকার কথা, কর্তা এখানে উজ্জ্ব রয়েছে। তো এই যে অবজেক্টটি রয়েছে অবজেক্টটাকে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো প্যাসিভের ক্ষেত্রেও ঠিক একইভাবে যে কর্তা এখানে উজ্জ্ব থাকবে। তো দ্য ফোন যে এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে, দ্য ফোনটাকে আবার সাবজেক্ট হিসেবে রাখতে হবে। দ্য ফোন যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এখানে আমাকে বি ভার্ব আনতে হবে। বাকি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর আমরা প্যাসিভগুলো করেছিলাম, ঠিক একইভাবে এখানে বি ভার্ব আনতে হবে। দ্য ফোন ইজ, যেহেতু সেন্টেন্সটি কন্টিনিউয়াস টেন্সে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে বিং শব্দটিকে অ্যাড করতে হবে। দ্য ফোন ইজ বিং, তারপর যে ভার্ব রয়েছে এখানে ভার্ব হচ্ছে রিং। তো এই রিং ভার্বের যে থার্ড ফর্ম রাং, এই ফর্মটি এখানে আনতে হবে। তো দ্য ফোন ইজ রিঙ্গিং, ফোনটি বাজছে, তার প্যাসিভ ফর্ম দ্য ফোন ইজ বিং রাং। এখানে বাই আসতেছে না এবং সাবজেক্টকে যে অবজেক্ট করব সেটা হচ্ছে না, কারণ এখানে সাবজেক্ট অলরেডি অ্যাক্টিভ ভয়েসে উজ্জ্ব রয়েছে, তো প্যাসিভও তাই হবে। তো দ্য ফোন ইজ রিঙ্গিং, প্যাসিভ ভয়েস দ্য ফোন ইজ বিং রাং। তো সেম আরেকটি সেন্টেন্স আমি যে সেকেন্ড নম্বর এখানে সেন্টেন্সটি লিখেছি, দ্য ড্রামস আর বিটিং, ঢাক বাজছে, ঢাকগুলি বাজছে। তো এক্ষেত্রেও যে সাবজেক্ট থাকার কথা সেই সাবজেক্ট এখানে উজ্জ্ব রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, এখানে যে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে রাখা হয়েছে, দ্য ড্রামস আর বিটিং। তো এখানে প্যাসিভ করবার সময় ঠিক একইভাবে যে অবজেক্ট রয়েছে তাকেই আবার রাখতে হবে সাবজেক্ট হিসেবে। দ্য ড্রামস, যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অবশ্যই এখানে অলরেডি দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এখানেও আর চলে আসবে যেহেতু প্লুরাল ফর্ম মোর দেন ওয়ান ড্রাম। দ্য ড্রামস আর, কন্টিনিউয়াস সেন্টেন্সের জন্য এখানে বিং নিয়ে আসতে হবে, দ্য ড্রামস আর বিং। তারপর ভার্ব যে রয়েছে এখানে বিট, বিট ভার্বের যে থার্ড ফর্ম বিটেন, তো এখানে নিয়ে আসতে হবে বিটেন। সো দ্য ড্রামস আর বিটিং, তার প্যাসিভ ফর্ম দ্য ড্রামস আর বিং বিটেন, অর্থাৎ ঢাকগুলি বাজানো হচ্ছে। দু ক্ষেত্রেই অ্যাক্টিভ এবং প্যাসিভ, দু ক্ষেত্রে এখানে সাবজেক্ট উজ্জ্ব রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যে সেন্টেন্সটি রয়েছে থার্ড সেন্টেন্সটি, এটি একটু আলাদা, বাকি এই যে দুটো আমি প্যাসিভ দেখালাম 1 এবং 2 তার থেকে আলাদা। সুগার টেস্ট সুইট, চিনি স্বাদে মিষ্টি। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানে অ্যাক্টিভ ভয়েসে অ্যাকচুয়ালি সাবজেক্ট বলতে কিছু এখানে নেই, এখানে অবজেক্টই রয়েছে, ভার্ব রয়েছে এবং একটি অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্সটি এখানে শেষ হয়েছে এবং সেন্টেন্সটি রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে।
তো এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রেও প্যাসিভ করবার সময় একটু ব্যতিক্রম ধরনের হয়ে থাকবে। তো সুগার টেস্ট সুইট, সুগার স্বাদে মিষ্টি হয়, চিনির স্বাদে মিষ্টি। তো চিনির স্বাদে মিষ্টিটা কখন সেটা বোঝা যাবে, যখন সেটা আমরা টেস্ট করব। তো এখানে সাবজেক্ট আমরা বা আমি, আপনি, তোমরা, যেই হোক না কেন, এখানে উজ্জ রয়েছে। তো এখানে প্যাসিভ করবার সময় করতে হবে সুগার সাবজেক্ট হিসেবে রাখতে হবে, আবার সুগার ইজ, এখানে বিভার্ব নিয়ে আসতে হবে একটি, প্রেজেন্ট, যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। সুগার আনকাউন্টেবল নাউন, এখানে বিভার্ব হিসেবে ইজ নিয়ে আসতে হবে, সুগার ইজ। তারপর যে ভার্ব রয়েছে এখানে টেস্ট, টেস্ট ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসতে হবে, টেস্টেড। সুগার ইজ, সুগার ইজ এখানে নিয়ে আসতে হবে অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটি রয়েছে এখানে সুইট, সুগার ইজ সুইট। কখন সুইট হয়, যখন সেটা আমরা আস্বাদন করে থাকি। তো সুগার ইজ সুইট when it is tasted, টেস্ট থার্ড ফর্ম নিয়ে আসতে হবে এখানে, tasted. the sugar is sweet when it is tasted। তাহলে তোমরা বুঝতে পেরেছো এই যে সেন্টেন্সটি কেন বাকিগুলো থেকে ব্যতিক্রম হয়ে গেল, কারণ এখানে সুগার টেস্ট সুইট, সুগার সাথে মিষ্টি, এই মিষ্টত্বটা অনুভব হবে আমাদের দ্বারা যখন আমরা সেটা আস্বাদন করব। তো সুগার ইজ সুইট when it is tasted, যেহেতু পুরো সেন্টেন্সটি এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো প্যাসিভেও আমরা প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে যে বিভার্ব হয়ে থাকে এই অ্যানিজার, সেটা আমরা এখানে ফলো করেছি। তো সুগার ইজ সুইট when it is tasted। তো নেক্সট যে সেন্টেন্সটি রয়েছে ঠিক এই রকম ধরনেরই সেন্টেন্স, দ্য বেড ফিলস সফট, বিছানাটা সফট অনুভূত হয়। তো এখানেও সেম, যে সাবজেক্ট যারা অনুভব করে, তো বিছানাটা হচ্ছে এখানে অবজেক্ট। তো এই যে সফট, যে কোমল অনুভবটা, এটা আমরা করব যখন আমরা সেটাকে টাচ করব। তো এখানেও দ্য বেড যে অবজেক্টটি রয়েছে একেই সাবজেক্ট হিসেবে এখানে রাখতে হবে প্যাসিভ ভয়েসে। দ্য বেড ইজ সফট, তো সফট কখন হবে, দ্য বেড ইজ সফট when it is। তারপর যে ভার্ব রয়েছে ফিল, এই ফিল ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসতে হবে এখানে, দ্য বেড ইজ সফট when it is felt। তাহলে আশা করি এই যে প্যাসিভ গুলো তোমাদেরকে দেখালাম, এই ব্যতিক্রমী প্যাসিভ গুলো প্রত্যেকটাই তোমরা বুঝতে পেরেছো। ঠিক এই নিয়মে, এই নিয়মগুলোকে ফলো করে এইরকম টাইপের যে সেন্টেন্স গুলো তোমাদের হয়তো কোশ্চেন ব্যাংক বা বিভিন্ন যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে যে অক্সিলারি ভার্ব, যে সেন্টেন্সগুলোর মধ্যে অক্সিলারি ভার্ব রয়েছে, সেই সেন্টেন্সগুলো আমরা কিভাবে প্যাসিভ করব এবার সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কয়েকটা অক্সিলারি ভার্ব আমি লিখেছি। তো ক্যান, মে, মাইট, কুড, শুড, কুড, মাস্ট, এই অক্সিলারি ভার্বগুলো যদি সেন্টেন্সে মানে অ্যাক্টিভ ভয়েসে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ করব। তো ফার্স্ট একটি সেন্টেন্স আমি লিখছি, দেখো, আই ক্যান সলভ ইট, আই ক্যান সলভ ইট, এই যে সেন্টেন্সটি রয়েছে এখানে একটি অক্সিলারি ভার্ব ইউজ করা হয়েছে। তো এটাকে যখন প্যাসিভ করব, এখানে যে অবজেক্ট রয়েছে ভার্বের পর, সলভ হচ্ছে ভার্ব, অবজেক্ট ইট। তো এই অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে আগেরগুলোর মতোই, ইট। শুধু যে অক্সিলারি ভার্বটা থাকবে এখানে, তার সঙ্গে শুধু বি অ্যাড করতে হবে, ইট ক্যান বি। সলভ যে ভার্বটি রয়েছে থার্ড ফর্ম নিয়ে আসতে হবে, সলভড বাই, সাবজেক্ট আই। তো অবজেক্টিভ এখানে অবজেক্ট হিসেবে চলে আসবে অবজেক্টিভ প্রোনাউন মি। সো আই ক্যান সলভ ইট, প্যাসিভ ফর্ম, ইট ক্যান বি সলভড বাই মি। তো সেকেন্ড আরেকটি সেন্টেন্স দেখাচ্ছি, মে, এই অক্সিলারি ভার্বটি ব্যবহার করে, ইউ মে ডু ইট, ইউ মে ডু ইট। তো এক্ষেত্রেও সেম, যে অবজেক্ট রয়েছে এখানে ভার্বের পরে ইট কে সাবজেক্ট করতে হবে, ইট মে, সো মে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, ডু ভার্বের থার্ড ফর্ম ডান, তারপর বাই,
সাবজেক্ট ছিল ইউ, তার এখানে অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে ইউ। তো সেম একই রকম ভাবে বাকি যে অক্সিলারি ভার্বগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, মাইট, কুড, শুড, উড, মাস্ট, প্রত্যেকটির ক্ষেত্রেই যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, জাস্ট অবজেক্টকে সাবজেক্ট করার পর এবং এই অক্সিলারি ভার্বটা আসবে, তার সঙ্গে এই বি ভার্বটিকে অ্যাড করে নিতে হবে, বি তারপর ভার্বের থার্ড ফর্ম। তো এই ফর্মুলা অনুযায়ী যদি অক্সিলারি কোনো ভার্ব থাকে সেন্টেন্সের মধ্যে, তো আমরা এইভাবে প্যাসিভ করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস, তোমরা আমার যে আগামী যে ক্লাসগুলো রয়েছে ইংরেজি গ্রামারের উপর এবং স্পোকেন ইংলিশের উপর, প্রত্যেক সপ্তাহে আমি 2টি করে ক্লাস নিচ্ছি। তো তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে ইচ্ছুক, একদম স্টার্টিং পয়েন্ট থেকে তোমরা অবশ্যই আমার ক্লাসগুলোকে ফলো করবে। এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে, এবং যাতে করে আগামী যে আমার ক্লাসগুলো রয়েছে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি।